বেলা 12টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা মেইল ট্রেনটি কমলাপুর এসে পৌঁছায়। যাত্রীরা বলছেন, কিছুটা শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত কোনো ভোগান্তি ছাড়াই নির্ধারিত সময় ট্রেন ছেড়েছে, সময় মতোই পৌঁছেছে গন্তব্যে। একদমই ফাঁকা আর কি, মানে মানুষজন অনেক কম। আজকে প্রথম দিন চলছে তো এর জন্য কম আর কি। অনেকদিন ধরে আসতে চাই কিন্তু আসতে পারি না, ট্রেন চলে না, তাই বলে আজকে আসতে পারছি। শুক্রবার থেকে আটকা পড়ে গেছি, যাই পারিনি যাইতে, আর ট্রেন চলে নাই। এখন ট্রেন চলবে বলে বাড়াইছি। ফরসা স্টেশনে যদি সিট না থাকে বলবে যে ভাই স্টেশনে সিট হবে না, কিন্তু এরা বলে যে এখানে সিট হবে না, ওই রাজশাহী হবে বা ওই ইস্যুটি হবে, অন্য এই মাঝখানে যেগুলো স্টেশনে এখানে কোনো সিট দেয় না। স্টেশন ম্যানেজার জানান, 24 দিন বিরতির পর সারা দেশেই আপাতত মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেনগুলোর চলাচল শুরু হয়েছে। এর আগে 12ই আগস্ট চালু হয় মালবাহী ট্রেন। আগামী 15ই আগস্ট থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন রুটে চালু হবে আন্তনগর ট্রেন। 12ই আগস্ট বিকেল 5টা থেকেই শুরু হয়েছে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি। গতকাল থেকে আমাদের বুস ট্রেনের চলাচল শুরু করেছে। আজকে থেকে লোকাল মেল কমিউটার ট্রেনের চলাচল শুরু চলছে। অলরেডি আমাদের ইতিমধ্যে 8টি ট্রেন ঢাকা ছেড়ে গিয়েছে। আর আপনারা জানেন যে আগামী 15ই আগস্ট থেকে আমাদের আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে। তবে ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্ত সিলেটের পারাবত এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে চলা ট্রেনগুলোর চালুর বিষয় এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কাউন্টার এবং অনলাইন দুই জায়গায় টিকিট পাওয়া যাচ্ছে। আর আন্তর্দেশীয় যে ট্রেনগুলো আছে, ভারত বাংলাদেশে আমাদের যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো চলাচলের সিদ্ধান্ত এখনো হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে গেল 18ই জুলাই থেকে ধাপে ধাপে ঢাকার সাথে সব জেলার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 19 জুলাই থেকে শুরু হওয়া কারফিউর কারণে বন্ধ থাকে ট্রেন চলাচল। ডলার মেহেদি, 71, ঢাকা।